আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো কেটিজেনের নিউ আপডেট নিয়ে। কেটিজেনে আমরা মূলত আর কতদিন কাজ করতে পারবো, তারা কবে আমাদেরকে এয়ারড্রপটা দিবে এবং এখান থেকে আপনি যে কেটি টোকেনটা পাবেন এটা কিভাবে উইথড্র করবেন। এছাড়াও কেটিজেনে কোন ভুল করলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, টোকেনের প্রাইস কিরকম হতে পারে, সবকিছু আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা পকেট অব্দি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা দেখুন, কেটিজেনের যে কেটি টোকেনটা, এই টোকেনটা কিন্তু দুইটা নেটওয়ার্কের, একটা হলো এমএনটি, একটা হলো টন, এবং বটও কিন্তু দুইটা। একটা বটে কাজ করে আমরা এমএনটি নেটওয়ার্কের কেটি টোকেন ইনকাম করতে পারবো, আর একটায় কাজ করে আমরা টন নেটওয়ার্কের কেটি টোকেন ইনকাম করতে পারবো। কাজ দুটোটার সেম। তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে এই কেটিজেনের কেটি টোকেনটা আপনার সেপ্টেম্বরের 20 তারিখে মেজর এক্সচেঞ্জার সাইটগুলোতে লিস্ট হবে। ইউটিসি টাইম 10টা, বাংলাদেশি টাইম বিকেল 4টার সময় লিস্ট হবে। কোন কোন এক্সচেঞ্জার সাইট গুলোতে লিস্ট হবে? ওয়ার্ল্ড এর ভিতরে টপ 1 এক্সচেঞ্জার সাইট বাইন্যান্স লিস্ট হবে, ওকেএক্স আছে, বাইবিট আছে, বিটগেট, গেট.আইও, এমএক্সি গ্লোবাল, কুকয়েন, হ্যাশকি গ্লোবাল, এই সমস্ত এক্সচেঞ্জার সাইটে কেটি টোকেনটা লিস্ট হবে। এবং প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইট কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। বাইন্যান্স বাকি আছে, বাইন্যান্সও লিস্ট হবার 2-1 দিন আগে অ্যানাউন্সমেন্ট দিবে। এখন আসেন, এখানে মূলত কারা এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন না, অর্থাৎ নট এলিজিবল হবেন, যারা মূলত মিনিমাম সিলভার লেভেলেও আসতে পারেন নাই। অর্থাৎ এয়ারড্রপের জন্য এলিজিবল হতে হলে মিনিমাম সিলভার লেভেলে থাকা লাগবে, আর লেভেলটা আপনারা এখানেই দেখতে পারবেন। আচ্ছা, আর একটা রিকোয়ারমেন্ট কি, আন অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে দেখুন ডেইলি চেকিং, এইটা মিনিমাম যারা একদিনও কমপ্লিট করবেন না তারা কিন্তু কোনো ধরনের এয়ারড্রপ পাবেন না। অর্থাৎ এখানে মিনিমাম একদিন হলেও অনচেন ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে। যে কয়দিন সময় পান প্রতিদিন এখানে এই অনচেন ট্রানজাকশনটা কমপ্লিট করে নেবেন। আর এখানে উপরে কিছু টাস্ক আছে যেটা কমপ্লিট করার বিনিময়ে আপনারা এক্স জেন টোকেনটা পাবেন। এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য 48 ঘন্টা। অলরেডি মনে করেন 24 ঘন্টা কমপ্লিট আর 24 ঘন্টা আছে, তো এই টাস্ক গুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আচ্ছা, এখন আসেন বিড়ালের লেভেল কিভাবে খুব দ্রুত আপ করবেন। এই এয়ারড্রপটা কিসের উপর ভিত্তি করে দিবে? এখানে আপনি মূলত একটা দিকে ফোকাস করলেই হবে। এখানে তারা মূলত এয়ারড্রপটা দিবে আপনার বিড়ালের লেভেলের উপর। আপনার বিড়ালের লেভেল যত বেশি থাকবে তত বেশি আপনি এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন। এবং এখানে দেখেন বিড়ালের লেভেলটা যদি আপনার আপ হয় তাহলে অটোমেটিক ভাবে এই পয়েন্টটাও বেড়ে যাবে, হ্যাশ পাওয়ারটাও বেড়ে যাবে। এবং আমার যেটা মনে হয় যে এখানে যে যত বেশি অনচেন ট্রানজাকশন করবে সে তত বেশি এয়ারড্রপের অ্যালোকেশন পাবে। এখানে আপনার অ্যাচিভমেন্ট আছে, এই যে দেখুন আপনি কি কি অ্যাচিভ করছেন সবকিছু এখানে দেখতে পারবেন। ডেইলি চেকিং কতদিন করছেন, এখানে আপনি কত হ্যাশ পাওয়ার বোনাস পেয়েছেন, সবকিছু এখানে দেখতে পারবেন। আর এখানে কিন্তু রিপোর্ট অপশন আছে যেখান থেকে আপনার সমস্ত হিস্টোরি দেখতে পারবেন। আচ্ছা, এখন আসেন কিভাবে খুব সহজেই বিড়ালের লেভেল গুলো আপ করতে পারবেন। আপনারা আন অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই টাস্ক গুলো কমপ্লিট করবেন, যার বিনিময়ে কিন্তু ফিশ টোকেন পাবেন। আপনি মনে করেন রাতে কাজ করে অফলাইনে গেলেন, সকালবেলা এখানে আসবেন, দেখবেন যে 1000টা ফিশ টোকেন দিয়ে আপনারা 1000টা বিড়াল নামাতে পারবেন। আর 1000টা বিড়াল নামালে কিন্তু খুব দ্রুত বিড়ালের লেভেল গুলো আপ হবে। আচ্ছা, এখন আসেন তারা কবে আমাদেরকে এয়ারড্রপটা দিতে পারে, অর্থাৎ আমরা আর কতদিন কাজ করার সুযোগ পাবো। তো দেখুন, তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যে কতদিন আমরা আর কাজ করতে পারবো। তবে এখানে আমার যেটা ধারণা যে আপনি 14 তারিখ পর্যন্ত কাজ করতে পারবেন। 14 তারিখের পর গিয়ে আপনি উইথড্র দিতে পারবেন। তাই যে কয়দিন সময় পান ফুল ফোকাস দিয়ে এখানে কাজ করেন, যত পারেন বিড়ালের লেভেলটা আপ করে রাখেন। যখন আপনি মূলত এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন, এই যে রিপোর্ট না, এই যে দেখুন এখানে কিন্তু এয়ারড্রপ এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পারবেন যে কতটা কেটি টোকেন পেয়েছেন। এই নিচ থেকে ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন। আচ্ছা, এটা উইথড্র করার জন্য আপনারা বেশ কয়েকটা এক্সচেঞ্জার সাইট দেখতে পারবেন, বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট। এছাড়াও আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেট উইথড্র করতে পারবেন এবং
কেউ যদি নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র করতে চান তাহলে সেটাও পারবেন, তবে সেটা লিস্ট হবার পরেই পারবেন। অর্থাৎ টোন কিপার, মাইটোন, টোন হাব এই ধরনের ওয়ালেট গুলোতে যদি আপনি উইথড্র করতে চান। আচ্ছা, এখানে আপনার টোকেনটা উইথড্র করার আগে অবশ্যই দেখে নিবেন যে কোন এক্সচেঞ্জার সাইট গুলোতে অফার দিছে এবং সবচেয়ে বেশি অফার দিছে কোন এক্সচেঞ্জার সাইটে, মানে কোন এক্সচেঞ্জার সাইটে উইথড্র দিলে সবচেয়ে বেশি আপনার বেনিফিট হবে সেটা দেখে ওই এক্সচেঞ্জার সাইটে উইথড্র দিবেন। সাপোজ মনে করেন বাইন্যান্সে উইথড্র দিবেন, এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে দিবেন, তারপরে চলে যাবেন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে কেটি টোকেনটা লিখে দিবেন। এখন আপনি কোন বট থেকে উইথড্র দিবেন, যদি মনে করেন কেটিজেনের এমএনটি বট থেকে উইথড্র দেন তাহলে কিন্তু এই নিচ থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন ম্যান্টেল, এবং যদি মনে করেন টন নেটওয়ার্কের বট থেকে উইথড্র দেন তাহলে নেটওয়ার্ক সিলেক্ট করবেন টন, এবং নিচে আপনি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো পেয়ে যাবেন। এখানে এসে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দিয়ে দিবেন, তারপরে সেটা পেন্ডিং এ চলে যাবে এবং 20 তারিখ বিকাল 4টায় কেটি টোকেনটা লিস্ট হবে। তার আগে আপনারা মূলত পেমেন্টটা পেয়ে যাবেন। উইথড্র প্রসেস সেম ডক্স এয়ারড্রপ প্রজেক্টের মতো। যারা মূলত ডক্স এয়ারড্রপ প্রজেক্টে কাজ করছেন তারা হয়তো জানেন যে কিভাবে উইথড্র দিতে হবে। তো আশা করি ক্লিয়ার যে আপনারা 14 তারিখের পর এখানে এয়ারড্রপ পাবেন, অর্থাৎ তাদের টোকেন গুলো পাবেন। সেই টোকেন গুলো 14 তারিখের পর গিয়ে উইথড্র দিতে পারবেন। উইথড্র দেওয়ার টাইম পাবেন লিস্ট হবার আগ পর্যন্ত, এবং টোকেন গুলো লিস্ট হবার আগেই পাবেন। লিস্ট হলে আপনি টোকেনটা সেল দিতে পারবেন। আচ্ছা, এখন আসেন টোকেনের প্রাইস কিরকম হতে পারে। এজন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কেটি টোকেনের টোটাল সাপ্লাই কত। এখানে টোটাল সাপ্লাই মাত্র 1 বিলিয়ন, এবং এই কেটি টোকেনের প্রি মার্কেট প্রাইস বর্তমানে আছে 50 সেন্টের মতো, আপ টু সর্বোচ্চ 75 সেন্ট পর্যন্ত গিয়েছিল। আর দেখেন বর্তমানে এই কেটিজেনের যে কেটি টোকেনটা এটা কিন্তু এল ব্যাংক এক্সচেঞ্জার সাইটে অলরেডি লিস্ট হয়ে গেছে। এছাড়াও এক্সটি এক্সচেঞ্জার সাইটেও এটা লিস্ট হয়ে গেছে। এক্সটি এক্সচেঞ্জার সাইটে এটার প্রাইস $6.85 এবং এল ব্যাংকে $3 প্লাস। এল ব্যাংক এক্সটি এক্সচেঞ্জার সাইট সব সময় এই কাজটাই করে, অর্থাৎ একটা টোকেন অফিশিয়াল ভাবে লিস্ট হবার আগেই ওই টোকেনটা তারা লিস্ট করে। এটা মূলত তারা মার্কেটিং করানোর জন্য করে। তো এটা অফিশিয়াল প্রাইস না। 20 তারিখ বিকাল 4টার পরেই আপনি দেখতে পারবেন যে অফিশিয়াল প্রাইস কত। তবে এখানে আমার যেটা ধারণা প্রত্যেকটা টোকেন মিনিমাম $1 থেকে $3 লিস্ট হতে পারে, কারণ টোকেনের সাপ্লাই খুবই কম। আর এখান থেকে আমরা কিরকম এয়ারড্রপের অ্যালোকেশন পাবো, আমরা যারা তাদের এয়ারড্রপে কাজ করছি আমাদেরকে কিন্তু বর্তমানে তারা তাদের টোকেনের টোটাল সাপ্লাই 43% টোকেন দিবে। বুঝতে পারছেন, সর্বপ্রথম রাখছিল 30%, তারপরে 35%, 40, এখন 43%। তাহলে আমরা যারা এয়ারড্রপে কাজ করি টোটাল পাবো 430 মিলিয়ন টোকেন। বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।